সার্ভ বলে, হ্যাঁ, তারপরে এনজি সার্ভ বলে, ওটা কোনখানটাতে করতে হয়েছিল ওটা? উম, ওই প্রজেক্টটাকে কোডের রান করার ভেতরে, মধ্যে। বিএস কোডের ভেতরে। হ্যাঁ হ্যাঁ, ভিএস কোডের টার্মিনালের মধ্যে। ঠিক আছে স্যার। ওকে ফাইন। তো দেখো, আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ব্যাপারটা কি এবং অ্যাঙ্গুলারে আর্কিটেকচারটা কি। আমরা যে ইনজি সার্ভ লিখে অ্যাঙ্গুলারের সার্ভারটাকে রান করাচ্ছি, আর তারপরে আমরা লোকাল হোস্ট কোলন 4200 দিয়ে যখনই ব্রাউজারে হিট করছি, আমাদের সামনে একটা পেজ চলে আসছে। কিন্তু এই পেজটা অ্যাকচুয়ালি আসছে কিভাবে, এটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। দ্য মেন ওয়ার্কফ্লো অফ অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন। অ্যাঙ্গুলারের ওয়ার্কফ্লো যদি ঠিকঠাক মতো মাথায় না ঢোকে, তাহলে কিন্তু অ্যাঙ্গুলারে বাদ বাকি সাবজেক্ট গুলো কিছুই মাথায় ঢুকবে না। সুতরাং ফার্স্ট, লেট মি টেক ইউ টু নোটপ্যাড। What is Angular? Angular is a single page application. Angular is a single page application TypeScript framework. Angular key, which is a product of both Microsoft plus Google, where Microsoft has provided us the TypeScript and Google has provided all the modules of Angular. The first version of Angular was known as AngularJS. Thereafter, Google has introduced TypeScript. Thereafter, Google has introduced TypeScript as a primary language of Angular. And since then, it is known as Angular. The latest release of Angular is Angular 12. The first version of Angular was known as AngularJS. Thereafter, Google has introduced TypeScript as a primary language of Angular. Since then, it is known as Angular. এটা অ্যাঙ্গুলার নিয়ে ওয়ান। এক্স্যাক্টলি অ্যাঙ্গুলার 1। এটা নিয়ে প্রচুর স্টুডেন্টের কনফিউশন থাকে যে আমরা কি শিখছি, অ্যাঙ্গুলার জেএস শিখছি না অ্যাঙ্গুলার শিখছি। আমরা অ্যাঙ্গুলার শিখছি। অ্যাঙ্গুলারের প্রথম ভার্সনটার নাম ছিল অ্যাঙ্গুলার জেএস। সেখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্টকে ইউজ করা হতো। কিন্তু সেকেন্ড ভার্সন থেকে অ্যাঙ্গুলার টাইপস্ক্রিপ্টকে ইন্ট্রোডিউস করে অ্যাজ আ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ অ্যাঙ্গুলার। আর এই টাইপস্ক্রিপ্টটা কে প্রোভাইড করেছে? এই টাইপস্ক্রিপ্টটা কিন্তু কমপ্লিটলি আর প্রোডাক্ট অফ মাইক্রোসফট অ্যাপ্লিকেশন। তো সেই টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্টের কি পার্থক্য আমরা আসবো পরে। তো সেই জন্য আমরা এটাকে শুধু অ্যাঙ্গুলার বলে থাকি। অ্যাঙ্গুলার টিএস বলিব না, অ্যাঙ্গুলার জেএসও বলবো না। সুতরাং if somebody asks you what you are learning Angular 12 or the latest version of Angular, not Angular JS. We are not learning Angular JS. We are learning Angular only, which have used a primary language as TypeScript, which is completely written and produced by JavaScript, which is completely written and produced by Microsoft to us. Okay. আর মেনলি অ্যাঙ্গুলার কি? অ্যাঙ্গুলার হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে কি? এই যে রিয়াক্ট বা অ্যাঙ্গুলার বা ভিউজেস, যে সকল জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো আমরা ইউজ করছি, এগুলো প্রত্যেকটাই তোমাকে একটাই মাত্র পেজ প্রোভাইড করবে। ইয়েস, ইউ হার্ড মি কারেক্ট। ইন ইউর এন্টায়ার অ্যাপ্লিকেশন তোমার একটাই মাত্র পেজ থাকবে, and that will be nothing but index.html. তোমার in your entire project there will be
only one HTML page, which is index.html, and that is why it is basically known as single page application. Single page application, like for example, we can use either Angular, we can use either React, we can use either Vue, or we can implement Ajax to achieve the single page application. তো কিভাবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হয়? এরকম তো হয় না, ওয়েবসাইটে আমরা দেখি মেনু আছে, মেনুতে ক্লিক করলে অন্যান্য অন্যান্য পেজ চলে আসছে। হ্যাঁ, অ্যাঙ্গুলার কি তাহলে মেনু দিয়ে অন্যান্য পেজ ওপেন করা সম্ভব নয়? হ্যাঁ সম্ভব, কিন্তু সেটা একটা পেজের মধ্যেই এসে পড়বে, একটা পেজের পার্ট হিসাবেই শো অ্যান্ড হাইড করে রেন্ডার করা হবে, যেটা নর্মাল ইউজারের দেখে মনে হবে যে সে কোনো অন্য পেজে চলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কোনো অন্য পেজে যাচ্ছে না। সে কি করছে, একটা এক্সিস্টিং পেজেরই কিছু কন্টেন্টকে শো অ্যান্ড হাইড করে আমাদের সামনে তুলে এনে দেখাবে। দ্যাট ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট। তো এই রকম ধরনের জিনিসকে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলি। তাহলে আমরা যখন অ্যাঙ্গুলারে কোনো প্রজেক্ট তৈরি করে তার মধ্যে গিয়ে এনজি সার্চ লিখে সেটাকে রান করিয়ে হিট করছি, তাহলে যে পেজটা আমাদের সামনে চলে আসছে সেই পেজটা কি? সেই পেজটা হচ্ছে index.html। ক্লিয়ার হলো? কারণ একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, তাহলে কোন পেজটা আমরা দেখতে পাচ্ছি? index.html দেখতে পাচ্ছি। এরপর বাদ বাকি স্টোরি আরো ক্লিয়ার করছি আস্তে আস্তে। তো চলে যাই আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। ক্লিক অন দিস ভিজুয়াল স্টুডিও কোড। ক্লোজ অল। এখান থেকে ফাইল, এখান থেকে ওপেন ফোল্ডার। আমাদের কি প্রজেক্টটার নামটা ছিল? অভিষেক ধুয়া। অ্যাঙ্গুলার 2 এর মধ্যে কি নাম ছিল? অ্যাঙ্গুলার 2.10, তাই তো? হ্যাঁ স্যার। আর তার মধ্যে আমরা মাই অ্যাঙ্গুলার বলে প্রজেক্ট তৈরি করেছিলাম। তাহলে ফার্স্ট আমাদের কি জানতে হবে, একটু পড়া ভালো করে দেখো। এই প্রজেক্ট ক্রিয়েশনের ভিডিও ওরা বলছে পাইনি, তো আমি আরেকবার শেয়ার করে দেবো, তুমি পেয়ে যাবে। পুজোয় টাইম পাবে, সকলের সাথে আলোচনা করে তুলে নেবে। আজকে জাস্ট হ্যালো তার ওয়ার্ল্ড তার অ্যাপ্লিকেশনই আগেরও এক করাচ্ছি। দুটো নেই। কি বলছো তার তার আগেরও এক আগের দুটো দুটো। নেই মানে? হ্যাঁ, আমি তার সব আগেরও এক শেয়ার দুটো করেছি আমার গেছে। এখান থেকে। ডেট বলো, আমি আজকে শেয়ার করে দেবো, ঠিক হ্যাঁ আছে? স্যার, 29 তারিখ আর 2 তারিখের ভিডিওটা নেই আমাদের কাছে। 29 হ্যাঁ 9 স্যার, আর 2 29 আর 10। 2 তারিখের ভিডিওটা নেই। আচ্ছা, 29 তারিখ আর 2 তারিখ, তাই তো? 2 তারিখ, হ্যাঁ স্যার। ঠিক আছে, যখন আমি শেয়ার করবো একবার মনে করাবে, করে দেবো, ঠিক আছে? তো এবার এখান থেকে গিয়ে আমাদের কি করতে হবে? অ্যাঙ্গুলারের প্রজেক্ট রান করাতে হবে। তো অ্যাঙ্গুলারের প্রজেক্ট রান করাবার জন্য ফার্স্ট কি করতে হবে? এই প্রজেক্টের ভেতরে ঢুকতে হবে। তো এখানে গিয়ে সিডি দেবো, দিয়ে মাই অ্যাঙ্গুলার ভেতরে ঢুকে গেলাম। দিয়ে এবার রান করাবার জন্য এনজি সার্ভ এন্টার। এনজি সার্ভ দিয়ে এন্টার মেরে দিলে কি হবে? এটা অ্যাঙ্গুলারে বিল্ট ইন ডেভেলপমেন্ট সার্ভারটাকে টার্ন অন করবে এবং এই মাই অ্যাঙ্গুলারকেও অ্যাভেলেবেল করবে 4200 পোর্টে। কোথায় অ্যাভেলেবেল করবে? 4200 পোর্টে। ভালো করে আর্কিটেকচারটা বুঝবে এবং মাথায় ঢোকাবে আমি যা যা এক্সপ্লেন করছি। তারপর তোমরা প্র্যাকটিক্যালি এটা করবে। আজকে এর থেকে বেশি কিছু আমি করাবো না, যেহেতু কিছু স্টুডেন্ট আছে যারা এখনো অ্যাঙ্গুলার ইনস্টল করে উঠতেই পারেনি। স্যার 4 টু তো ডবল জিরো এনজি এটা সার্ভ, সবাইকার জন্য সেম? হ্যাঁ সেম। এবার আমি চলে যাচ্ছি, ততক্ষণে ওটা রান হচ্ছে mail.google.com। এবার তোমরা বলো তো দেখি তোমাদের তো কি নামে আছে? ONHCBEIWW। Yes. ONH কোথায় আছে? না, নেই। এই তো ONH, 2nd অক্টোবর, ওপেন ইন ড্রাইভ। এখানে অ্যাঙ্গুলার ইনস্টলেশনটা ছিল, তাই তো? হ্যাঁ স্যার। স্যার বলে একবার কোয়ালিটিটা চেক করুন না, ওটা কিরকম আছে। 720p আছে কিনা নাকি অভিষেক দা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। এখন মনে হচ্ছে 360 তে দিচ্ছে সবকিছু। না, জানি শুধু একটা ভিডিও 360 তে আছে, বাদ বাকিগুলো সব 720 তে আছে। আছে। আমি লাস্ট ক্লাসে এক ইয়েরটা পেয়েছি, আর কি বলে
.NET-এরটা ওরকম হয়ে গেছে। ও তোমার নেটওয়ার্কের প্রবলেম। স্যার পুজোতে ছুটি আছে স্যার? হ্যাঁ ছুটি আছে, বলে দিচ্ছি ছুটি। সবার জামা কাপড় কেনা হয়ে গেছে? আগে তুই অ্যাঙ্গুলার বোধ, আর একটা কত তারিখ বললে? 29। 29। হ্যাঁ স্যার 29 তারিখ। আমি কিনিনি এবারে। আগে 29 ল্যাপটপ নয়, এটা আছে, ল্যাপটপ কেন, এটাতে ভালো জামা না কিনে ল্যাপটপ। হ্যাঁ আমি সেইটাই ভাবছি, এবার ফেলেই দেবো সব কটা একসাথে দিয়ে তোমার কিনে নেবো। সফটওয়্যার ইনস্টলেশন ওএস ইনস্টলেশনের জন্য তোমাকে আবার কি সার্ভিস শয়তান সেন্টার ল্যাপটপ দোকানে নিয়ে যেতে, নিজে পারো না? হ্যাঁ নিজে ওএস না, র্যামটা গন্ডগোল করছে, র্যামটাও গন্ডগোল করছে। কারণ সেদিনকে আমি একটা র্যাম খুলে চেষ্টা করলাম, র্যামটা খুলে যখন অন করলাম তখন ওটা অন হয়ে গেল। তারপর ওটা যে র্যামটা চলছিল না ওটাকে আমি ইরেজার দিয়ে আবার মুছে টুছে আবার লাগালাম, দেখলাম চলছে। তার পরক্ষণেই আবার যখন চালাতে গেলাম তখন সফটওয়্যারটা ক্র্যাশ করে গেল। আমি এখন বুঝতে পারছি না র্যামটার গন্ডগোল নাকি নিজে একবার করে সফটওয়্যার দেখবো। যখন ক্র্যাশ করেছে ওটা তো নিজে ঋতুপর্ণা ইনস্টল এক করতে পারো। সেকেন্ড, ঋতুপর্ণা এক সেকেন্ড। আচ্ছা সবাই একটুখানি চেক করে নাও পেন্ডিং ভিডিওগুলো তোমাদের মেলে গেছে কিনা, হ্যাঁ দুটো চলে এসছে। চালিয়ে দেখে নাও কি কোয়ালিটি। আমার এখান হ্যাঁ থেকে তো 720 দেখে নিচ্ছি, দুটোই 720 ঠিকঠাক কোয়ালিটি আছে। এসে গেছে। সৌম্যজিৎ পেয়েছো? সৌম্যজিৎ হ্যাঁ স্যার। ও স্যার আমিও পেয়ে গেছি। ঠিক আছে, আর কিছু বাকি আছে ভিডিও? না না, অ্যাঙ্গুলার ইনস্টলেশন তো আগের দিন হয়ে গেছে। আজকে অ্যাঙ্গুলারে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করা শিখছি। সেটা আপনারই বয়স ছিল। ও আমারই রেকর্ডিং আমাকেই চালিয়ে শোনাচ্ছি, আমি তার অ্যান্সার দিয়ে দিই। আজকে আমরা এটা শিখছি। পুরো ভিডিওটা গো থ্রু করবে ঋতুপর্ণা, এবং তুমি অভিষেক আর লিকেশের সাথে বসে পড়বে, ওরা তোমাকে গাইড করে ইনস্টল করে দেবে, ঠিক আছে? ঠিক আর আছে। যতক্ষণ না তোমার হচ্ছে আমরা এটাকে ধরে টানতেও পারবো না কিন্তু। যেমন জয়, তুমি, তারপর সৌম্যজিৎ, জানি না সৌম্যজিতের কি আজকে কিছু রেসপন্স করছে না। সৌম্যজিৎ তোমার ইনস্টল হয়েছে? তুমি করতে পেরেছো? স্যার আমার তো ইনস্টল হয়ে গেছে, আমি জয় বলছি। হ্যাঁ, আর তুমি তো ঘুম থেকে উঠতে পারো না, সেটা তো তোমার একটা ব্যাপার। না স্যার, মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। মাঝে মাঝে না, এটা প্রতিদিনই জয়েন করার পর থেকে লক্ষ্য করেছি, আর বলিনি। সে একদিন উঠে গেছিলাম। আমি ট্রেনিং অ্যাডমিনকে যদি এটা জানাই কি অবস্থা করবে তুমি ভাবতে পারছো না। না স্যার বলবেন না। স্যার ম্যাম খুব মানে রাগী টাইপের। ছাড়ো, ছাড়ো। বলবো না, চিন্তা নেই, কিন্তু তুমি এরপর থেকে টাইমে জয়েন করো। তোমাকে বকুনি খাইয়ে, দেখো তোমরা ম্যাচিওর স্টুডেন্ট, তোমাদের বকুনি খাইয়ে আমি পড়াবো এটা তো হয় না। ওটা ঋতুপর্ণা করে, ঋতুপর্ণার স্টুডেন্ট যাদেরকে পড়ায় তাদেরকে একটু করতে হয়। কিন্তু ঋতুপর্ণার সাথে সেটা করলে ঋতুপর্ণা মানবে কেন, তাই না? স্যার আমি মানবো। Definitely you people are more mature, but it's not required at all. তো দেখো এখানে আমি এনজি সার্ভ দিয়েছি, এটা রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পর এবার আমাকে দেখো এখান থেকে লাস্ট লেখাটা কি লিখেছে, অ্যাঙ্গুলার লাইভ ডেভেলপমেন্ট সার্ভার ইজ লিসেনিং অন লোকাল হোস্ট 4200 অন এইচটিটিপি লোকাল হোস্ট 4200, কম্পাইল সাকসেসফুল। ঠিক আছে, এবার সিম্পলি তোমরা কি করবে, এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এই লোকাল হোস্ট 4200টা এখানে টাইপ ইন করে দেবে, লোকাল হোস্ট 4200/এন্টার। দেখো আমার অ্যাপ্লিকেশনটা এখান থেকেও রান করিয়ে দিয়েছে এবং আমাকে লোকাল হোস্ট দেখাচ্ছে, আর এখানে মাই অ্যাঙ্গুলার অ্যাপ ইজ রানিং দেখাচ্ছে। ঠিক এতদূর পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম, তাই তো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অভিষেক, রিতেশ, সৌম্যজিৎ, জয়, হ্যাঁ অনুপম স্যার। প্রত্যেকে হ্যাঁ স্যার। ইয়েস রেসপন্স স্যার। করো। ইয়েস স্যার। ইয়েস স্যার। Okay. এবার আমাদের বক্তব্য হচ্ছে আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, ডোন্ট ইগনোর ইট। এটার উপরই ডিপেন্ড করে আছে হাউ স্ট্রং ইউ আর গোয়িং টু বি ইন অ্যাঙ্গুলার। দ্য কোয়েশ্চেন ইজ হাউ দিস পেজ ইজ কামিং অ্যান্ড হোয়াট ইজ দিস পেজ ইজ অল অ্যাবাউট। আর এই পেজটা কোথায় লোকেটেডও আছে সেটাও আমাদের জানা দরকার। তো চলো আমরা এখান থেকে মাই অ্যাঙ্গুলার এই প্রজেক্টের মধ্যে দেখো প্রচুর ফোল্ডার আছে। টু বি ভেরি অনেস্ট, এই প্রত্যেক কটা ফোল্ডারের মানে আমাদের জানার দরকার নেই অ্যাঙ্গুলার ডেভেলপার হওয়ার জন্য। অনলি দ্য ফোল্ডার উই নিড টু কনসেন্ট্রেট ইজ দ্যাট, নাথিং বাট দিস এসআরসি ফোল্ডার। ওকে, তো এই সোর্স ফোল্ডারটাকে এক্সপ্যান্ড করলে তার মধ্যে অ্যাপ বলে একটা ফোল্ডার দেখতে পাবে। আর এই অ্যাপ বলে ফোল্ডারটার মধ্যে কতগুলো জিনিস দেখতে পাবে। তাহলে কি এসআরসি আর অ্যাপ, এই ফোল্ডারটার উপর আমাকে প্রথমে যেতে হবে। আর এই অ্যাপ ফোল্ডারের মধ্যে একটু নিচের দিকে নামলে তুমি একটা ফাইল দেখতে পাবে index.html। একটু আগে আমি তোমাদের কি এক্সপ্লেন করে বলছিলাম, অ্যাঙ্গুলার শেখো বা রিয়াক্ট শেখো বা ভিউ শেখো, ডাজন্ট ম্যাটার, দে অল আর নাথিং বাট এসপিএ অর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে যে কোনো একটা পেজ থাকবে। কিন্তু এখানে আমার প্রজেক্টে তো একের বেশি এইচটিএমএল আছে, এখানে একটা এইচটিএমএল দেখতে পাচ্ছি, এখানে একটা এইচটিএমএল আছে, তাহলে তো মিললো না। হ্যাঁ, আমি আসবো আস্তে আস্তে। তো প্রথমে আমি মনে করে নিই এই যে index.html-টা আছে, এইটাই হচ্ছে আমাদের মেন বা মাস্টার পেজ। আমি যখনই এনজি শার্প লিখছি ওই index.html কে তুলে এনে আমাকে ব্রাউজারে দেখাচ্ছে, এটা রান হচ্ছে। তার মানে যে পেজটা আমাদের চোখের সামনে রান হচ্ছে ওটাই পেজটার নামটা কি, index.html। তো লেটস ওপেন index.html ইন দ্য কোড এডিটর। আর দেখো তো index.html এর মধ্যে কি লেখা আছে। নর্মাল মেটা লেখা আছে, টাইটেল লেখা আছে, বেস লেখা আছে, আবার মেটা ভিউপোর্ট লেখা আছে, লিঙ্ক রেল লেখা আছে, বডির মধ্যে অ্যাপ রুট বলে একটা কম্পোনেন্ট সিলেক্টর আছে, বডি ক্লোজ আছে, এইচটিএমএল ক্লোজ আছে, রাইট? এভরিথিং ইজ ফাইন, রাইট? বাট এই যে কন্টেন্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি, মাই অ্যাঙ্গুলার অ্যাপ ইজ রানিং, রিসোর্সেস, নেক্সট স্টেপ, নিউ কম্পোনেন্ট, তারপরে এনজি জেনারেট কম্পোনেন্ট, এই লেখাগুলো কোথায়? যদি এটা index.html হয়ে থাকে তাহলে সেই index.html ওই লেখাগুলো কোথায়? নেই তো। আবার এখানে টাইটেল লেখা আছে মাই অ্যাঙ্গুলার, সেই টাইটেল মাই অ্যাঙ্গুলারটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপিয়ার হচ্ছে, তার মানে এটা index.html, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু এই কন্টেন্টটা কোথা থেকে আসছে? এই কন্টেন্টটা আসছে এই অ্যাপ রুট বলে একটা কাস্টম ট্যাগ থেকে। এরকম কোনো এইচটিএমএল ট্যাগ কি আমরা আগে দেখেছি যার নাম অ্যাপ রুট? অনুপম, ঋতুপর্ণা, প্লিজ রেসপন্স। অ্যাপ রুট বলে কোনো নো ট্যাগ স্যার। আমরা আগে দেখেছি? নো স্যার। নো স্যার। নো স্যার। ওকে, লিতেশ, অ্যাপ রুট বলে কোনো ট্যাগ আমরা কাজ করেছি এইচটিএমএল এ? না। না। এইখানে চলে আসছে আমাদের অ্যাঙ্গুলারের আসল গল্প, যেটা মাথায় ঢোকাতে হবে। অ্যাঙ্গুলার কিন্তু কম্পোনেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাঙ্গুলার কি করে, ধরো আমার বাড়িতে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের কাজের লোক রিক্রুটেড আছে। কেউ একজন রান্না করছে, কেউ একজন বাথরুম মাজছে, কেউ একজন কাপড় কাচছে, রাইট? তাহলে এটাকে আমি বলতে পারি মডিউল বেসড অ্যাপ্রোচ। তো অ্যাঙ্গুলার ইজ আ গ্রেট বিলিভার অফ মডিউল বেসড অ্যাপ্রোচ। অ্যাঙ্গুলার একটা কাজ একেবারে না করে সেটাকে বিভিন্ন বিভিন্ন মডিউলে ভাগ করে সেগুলোকে অ্যাকোমোডেট করে index.html এ দেখে। অ্যাঙ্গুলারে যে মেন বিল্ডিং ব্লক যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্ট। তো এটা বোঝবার আগে এটাকে আমরা এক্সপ্লেন করবো, তার আগে আমরা ছোট্ট করে এখানে এক্সপ্লেন করে দেবো হোয়াট ইজ কম্পোনেন্ট ইন অ্যাঙ্গুলার। Component in Angular is a building block which holds the subview of the page. Any component is consisting of major three files. One, component.html, which is basically known as template. Component.css, which is basically known as style sheet. Component
.ts, which is basically known as class file or business logic area. তো কম্পোনেন্ট ব্যাপারটা কি? কম্পোনেন্ট মানে হচ্ছে পেজের একটা সাব। যেমন আমার বিল্ডিং এ 4টে রুম আছে, তাহলে বিল্ডিংটাকে আমি বলবো index.html, আর এই বিল্ডিং এর যে 4টে রুম, এই 4টে রুমকে আমরা বলবো এক একটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3, কম্পোনেন্ট, রাইট? তেমনই অ্যাঙ্গুলারে কম্পোনেন্ট হচ্ছে একটা পেজের সাব ভিউ বা একটা সাব পেজ। আর যে কোনো কম্পোনেন্ট অ্যাঙ্গুলারে যাই কম্পোনেন্ট হোক না কেন, তার সেটা সবসময় মিনিমাম 3টে ফাইল তাতে থাকতে হবে। একটা কম্পোনেন্টের একটা এইচটিএমএল থাকবে, একটা কম্পোনেন্টের একটা সিএসএস থাকবে, আর একটা থাকবে কম্পোনেন্ট ডট টিএস, যেটাকে আমরা বলছি কম্পোনেন্টের ক্লাস ফাইল, যেখানে আমরা টাইপ স্ক্রিপ্টে কোডিং গুলোকে লিখবো, মানে ওর বিজনেস লজিক বা অপারেশন গুলোকে প্রোভাইড করবো। ওকে, আর একটা পয়েন্ট এর সাথে আমাকে মাথায় রাখতে হবে, whenever we install or create Angular project, it is used to come up with default component, which is app component. বলছে তোমরা যখনই অ্যাঙ্গুলারে কোনো কম্পোনেন্ট তৈরি, মানে অ্যাঙ্গুলারে কোনো প্রজেক্ট তৈরি করবে, যেমন আমি এখানে যে অ্যাঙ্গুলারের প্রজেক্টটা তৈরি করেছি সেটার নাম হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট, এই সরি, অ্যাঙ্গুলারে এখানে যে আমি প্রজেক্টটা তৈরি করেছি সেটার নাম হচ্ছে মাই অ্যাঙ্গুলার। তোমরা পরবর্তীকালে মাই অ্যাঙ্গুলার 2, মাই অ্যাঙ্গুলার 3, মাই অ্যাঙ্গুলার 4 অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট তৈরি করবে ডেফিনেটলি। যখনই তৈরি করো না কেন, অ্যাঙ্গুলার বাই ডিফল্ট তোমাকে একটা কম্পোনেন্ট দিয়েই দেবে, এবং সেই কম্পোনেন্টটার নাম হবে সবসময় অ্যাপ কম্পোনেন্ট। তাহলে এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যেও 3টে ফাইল থাকা দরকার, কেমন কিনা? অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস, অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। চলে আসো প্রজেক্টে। প্রজেক্টে দেখো অ্যাপ বলে একটা ফোল্ডার, তাতে রয়েছে অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল আর অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। এছাড়া দুটো এক্সট্রা ফাইল আছে, ফরগেট অ্যাবাউট দিস টু ফাইলস অ্যাজ অফ নাও। এখন বোঝার দরকার নেই, যতটা বোঝাচ্ছি ঠিক ততটাই বুঝবে এবং মাথায় ঢোকাবে। তাহলে এই অ্যাপ বলে ফোল্ডারের মধ্যে আমার টোটাল কতগুলো ফাইল আছে? অ্যাপ বলে ফোল্ডারের মধ্যে টোটাল 3টে ফাইল আছে, অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল আর অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। তার মানে যে কোনো কম্পোনেন্টের 3টে ফাইল হয়, একটা এইচটিএমএল যেটা ভিউ, টিএস যেটা এই এইচটিএমএল এর ব্যাকগ্রাউন্ড ফাংশনালিটিটাকে হোল্ড করে, আর সিএসএস যেটা এই এইচটিএমএল এর ডিজাইনটাকে হোল্ড করে। আর এই কম্পোনেন্টটা মেন পেরেন্ট পেজ ইন্ডেক্স ডট এইচটিএমএল এর একটা সাব ভিউ হিসাবে অ্যাপিয়ার হয়। তার মানে অ্যাকচুয়ালি আমরা যে পেজটা এখানে দেখতে পাচ্ছি সেটা কি পেজ? ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল কে দেখছি। আর সেটাকে অ্যাঙ্গুলার কানেক্ট কিভাবে করছে? চলে আসো ইন্ডেক্স ডট এইচটিএমএল। প্রথমে অ্যাঙ্গুলার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কাছে আসছে, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল বলছে অ্যাপ রুটকে খুঁজতে যাও। যখনই এখান থেকে অ্যাপ রুট লেখাটা পাচ্ছে, তখনই অ্যাঙ্গুলার এই অ্যাপ রুটকে খুঁজবার জন্য তার ডিফল্ট কম্পোনেন্ট অ্যাপে আসছে। আর ডিফল্ট কম্পোনেন্ট অ্যাপের মধ্যে প্রথমে ঢুকছে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এর কাছে। যেই অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এর কাছে ঢুকছে, দেখো এখানে @কম্পোনেন্ট বলে একটা ডেকোরেটর দেওয়া রয়েছে। অ্যাঙ্গুলারে যা কিছু আমরা দিয়ে দেখবো তাদেরকে আমরা বলবো ডেকোরেটর। ডেকোরেটর মানে আমি একজন বিল্ডিং ডেকোরেটরকে নিয়ে এলাম, সেই বিল্ডিংটা কিভাবে তৈরি করবে সেটাকে ডেকোরেট করে। ঠিক তেমনই এখানে অ্যাঙ্গুলারের ডেকোরেটর মানে এ কিভাবে বাদ বাকি ফাইলগুলোকে অ্যাক্সেস করবে তার ডিটেলসটা এখানে দেবে। যেমন এখানে বলে দিয়েছে @কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট ডেকোরেটর, এবং এই কম্পোনেন্ট ডেকোরেটরটা অ্যাপ রুট বলে একটা এইচটিএমএল এর সাহায্যে অ্যাক্সেসেবল। আর যখনই তুমি অ্যাপ রুট ইন্ডেক্সে লিখবে, তার এগেনস্টে ওর টেমপ্লেট হিসাবে পাঠাবে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল কে, আর সিএসএস হিসাবে পাঠাবে অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস কে। তার মানে প্রথমে আমার কলটা এসে পড়লো কোথায়? ইন্ডেক্স ডট এইচটিএমএল। সেখান থেকে কাকে পেলো? অ্যাপ রুট। অ্যাপ রুটকে খুঁজতে গেল কোথায়? অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস বললো অ্যাপ রুট মিলে গেছে, আমি তোমাকে পাঠাচ্ছি অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল প্লাস অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস। তাহলে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল প্লাস অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এসে এই জায়গায় গেঁথে গেল। এবার অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএলটা ওপেন করি, দেখো ঠিক ওই ডিজাইনটা এখানে লেখা রয়েছে। আর অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস টা ওপেন করি, তার মধ্যে কিছু
সিএসএস আপাতত লেখেনি, যাই হোক। তাহলে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এই ফাইলটাকে যদি আমি এডিট করে দিই, পুরোটা ধরে ডিলিট করে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম h1, দিয়ে এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এবার অ্যাঙ্গুলার নিয়ম অনুযায়ী এসে পড়বে প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, তারপর এখান থেকে কাকে খুঁজবে, অ্যাপ রুটকে। অ্যাপ রুটকে কোথায় খুঁজে পাবে, অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসএ। আর তার এগেনস্টেও কাকে রিটার্ন করবে, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল আর অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস। অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড। অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এ কিছু লেখা নেই, তার মানে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে তুলে নিয়ে গিয়ে এই জায়গায় ইনজেক্ট করে দেবে। ফাইলে যাও, সেভ অল করো, যেই সেভ অল করবে দেখবে সার্ভার অটোমেটিক্যালি আপডেট নিচ্ছে। আপডেট নিয়ে নিল সার্ভার। তো এবার তুমি তোমার ব্রাউজারে চলে যাও, দেখো ব্রাউজারে প্রিন্ট হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড। এবার এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে আমি ডিজাইন করতে চাই, তাহলে ডিজাইনটা কোথায় প্রোভাইড করব, অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এ চলে গেলাম, এবং সেখানে গিয়ে আমি বললাম h1 তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ফোরগ্রাউন্ড কালার হ্যাশ এফএফএফ এক্সেট্রা। তাহলে এবার এই দুটো ফাইলের মিলিত ফল এসে পড়বে কোথায়, হ্যালো ওয়ার্ল্ড। এবার অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ একটা সেকশন নিচ্ছি, সেকশনের মধ্যে একটা লরেম ইপসম জেনারেট করে দিচ্ছি, আর অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এ গিয়ে এখান থেকে একটা সেকশন নিচ্ছি, এখান থেকে দিচ্ছি প্যাডিং লেফট 15 পিক্সেল, এখান থেকে দিচ্ছি প্যাডিং রাইট 15 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাশ 000, আর টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ফাইল, সেভ অল। নাও কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। চলে এসছে। এবার এই পুরো পেজটার আমি একটা স্নিপিং টুল নিচ্ছি, যতক্ষণ না আমি কমপ্লিট করছি কেউ কোনো কথা বলবে না, আগে দেখতে থাকো। এই পুরো জিনিসটার আমি একটা স্নিপিং টুল নিলাম, ঠিক আছে। এই স্নিপিং টুলটাকে আমি এখান থেকে বলছি, এই যে টোটাল পেজটা, এই টোটাল পেজটার নাম কি, এই টোটাল পেজটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটাই হচ্ছে আমার পেরেন্ট পেজ, এবং এই পেরেন্ট পেজটার নাম কি, ইন্ডেক্স ডট এইচ টি এম এল। আর তার মধ্যে এইটুকুনি পোর্শন যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটুকুনি পোর্শন কোথা থেকে আসছে, অ্যাপ কম্পোনেন্ট থেকে আসছে। কোথা থেকে আসছে, অ্যাপ কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের নাম কি, অ্যাপ কম্পোনেন্ট। এটার নাম দিচ্ছি অ্যাপ কম্পোনেন্ট। আর অ্যাপ কম্পোনেন্টের মধ্যে মেইনলি কোন তিনটে ফাইল থেকে আসছে, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল প্লাস অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস। আর এটাকে অ্যাক্সেস করছে এখানে কোন ট্যাগটা দিয়ে, এটাকে অ্যাক্সেস করছে এরকম একটা সিলেক্টর ট্যাগ দিয়ে, যেটার নাম এখানে রয়েছে অ্যাপ রুট। কোথায় চলে গেল পয়েন্ট, অ্যাপ রুট। এরকম একটা কাস্টম কম্পোনেন্ট সিলেক্টর দিয়ে এটাকে আমরা ইউজ করছি, যেটাকে আমরা ইজিলি চেঞ্জও করতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। যেমন ধরো ফর দিস এক্সাম্পল আমি চেঞ্জ করে দেখাচ্ছি তোমাকে। আমি প্রথমে চলে যাবো অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসএ, সেখানে গিয়ে সিলেক্টরটা অ্যাপ রুট আছে, চেঞ্জ করে দিয়ে করে দিলাম অ্যাপ হ্যালো। এবার যদি আমি অ্যাঙ্গুলারকে রান করাই, আউটপুট কি হয়ে যাবে, আউটপুট কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আউটপুটে কিচ্ছু আসবে না। তার কারণ ইন্ডেক্স ডট এইচটিএমএল এ তুমি কাকে কল করে রেখেছো, অ্যাপ রুটকে। এটাও তোমায় চেঞ্জ করে দিয়ে কি করতে হবে, অ্যাপ হ্যালো। হিয়ার ইজ দ্য কানেকশন গাইস, দিস ইজ দ্য কানেকশন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এখান থেকে এবার এসে অ্যাঙ্গুলার কি খুঁজবে, অ্যাপ হ্যালোকে। খুঁজতে যাবে কোথায়, অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসএ। অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসএস অ্যাপ হ্যালো ম্যাচ হয়ে গেল, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল আর অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস কে পাঠাবে। অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল থেকে এই লেখাগুলোকে তুলবে, অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এ এই ডিজাইনটা প্রোভাইড করবে, করে তার মিলিত আউটপুটটাকে নিয়ে গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর এই জায়গায় করে দেবে ব্যাং।
আর সেই হিসাবে আমরা দেখতে পাবো এই আউটপুটটা। ফাইলে চলে যাই, একবার সেভ অল করি। নাও লেটস কাম ব্যাক টু দিস অ্যাপ্লিকেশন। হ্যালো ওয়ার্ল্ড, এভরিথিং ইজ ফাইন। এবার এটা যে মেন পেজ, তার একটা এক্সাম্পল দিয়ে দিই। মেন পেজে গিয়ে একটা হেডার দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম H1, ওয়েলকাম টু অ্যাঙ্গুলার 11। আর এখান থেকে একটা ফুটার দিয়ে দিলাম, ফুটার প্যারাগ্রাফ অ্যালাইন ইকুয়ালস টু RIGHT রাইট। এখান থেকে কপি রাইট অ্যাম্পারসান কপি ইজ অফ ইন্ডিয়া 2021. Now go to file and save all. Let's come back to the application. দেখো এবার পুরো ক্লিয়ার আইডিয়া পেয়ে গেল। এটা index.html এবং তার মধ্যে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। কিন্তু স্যার আপনি তো কম্পোনেন্টের সিএসএস এফেক্ট দেখালেন, আমি যদি index.html এর সিএসএস দিতে চাই, দেখো তুমি যদি index.html এর সিএসএস দিতে চাও, আইদার সেই সিএসএসটাকে এখানে যেমন স্টাইল হয় এরকম ভাবে লিখতে পারো, কিংবা এখানে এই স্টাইলস ডট সিএসএস বলে একটা সিএসএস আছে, যেটা index.html প্লাস সব কম্পোনেন্টের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল। এই স্টাইলস ডট সিএসএস এ চলে যাও, আর সেখানে গিয়ে তুমি দিয়ে দাও হেডার, দিয়ে এখানে মেনশন করে দাও ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, নর্মাল কালার হ্যাশ এফএফএফ। তাহলে এটা index.html এর উপর অ্যাপ্লিকেবল হবে। তাহলে লেটস রান ইট। বিউটিফুল গাইস, বিউটিফুল। তাহলে দেখো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম পুরো ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছি যে অ্যাঙ্গুলার কিন্তু একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। কোন পেজটা রান হচ্ছে আমাদের সামনে? index.html। index.html এর মধ্যে কে রান হচ্ছে? অ্যাপ কম্পোনেন্ট। অ্যাপ কম্পোনেন্টের কি কি পার্ট? অ্যাপ কম্পোনেন্ট.html, অ্যাপ কম্পোনেন্ট.css, অ্যাপ কম্পোনেন্ট.ts। অ্যাপ কম্পোনেন্ট.ts বলছে অ্যাপ হ্যালো সিলেক্টর পেলে তুমি অ্যাপ কম্পোনেন্ট.html প্লাস অ্যাপ কম্পোনেন্ট.css এর মিলিত আউটপুট অ্যাপ হ্যালোর জায়গায় প্রিন্ট করো। আর index.html এর সিএসএস ডিজাইন করতে গেলে styles.css এ পুট করো। তাহলে এখানে আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্ট নোট, হোয়াট ইজ styles.css, হোয়াট ইজ styles.css। styles.css আমার বলার কিছু দরকার নেই, styles.css নিজেই বলে দিচ্ছে এটা কি। You can add global style to this file and also import to other style file. That means design index.html including all components with same style set behavior, then we can put CSS in this global file. Absolutely fantastic. Okay, so what is style.css? To design index.html including all components with the same style set behavior, then we can put CSS in this global file. আর ইন্ডিভিজুয়াল সিএসএস ডিজাইন করার জন্য তো component.css দিয়েই দিয়েছে কম্পোনেন্ট গুলো। ওকে, তো আই হার্ড সামথিং। অভিষেক ধুয়া বলো কমপ্লিট হ্যাঁ করতে। বলি কি যে স্যার, তবে বলে নিন আগে। না না, বলে না, বলে না, বলে দিয়েছে যখন আর কিছু করা। বল। স্যার বলে স্টাইল ডট সিএসএস টা তবে আমি ওই কম্পোনেন্ট গুলোর ভেতরেও লিংক করাতে পারি। হ্যাঁ, ওটা গ্লোবাল। আর স্যার styles.css মানে হচ্ছে বাবা প্লাস ছেলে, আর কম্পোনেন্টের সিএসএস হচ্ছে শুধু ছেলের জন্য। বলতে পারলাম? মানে ওটাকে আমি এখানে ইন্ডেক্সে আমি অ্যাক্সেস করতে পারবো না, মানে লিংক কথাটা করাতে বুঝতে পারবো। পারছো? styles.css কম্পোনেন্ট কেউ নেবে, ইন্ডেক্স কেউ নেবে, আর component.css শুধু পার্টিকুলার কম্পোনেন্টের ডিজাইনের জন্য। বলতে পারলাম? হ্যাঁ স্যার, মানে এটা বাই ডিফল্ট লিংক করা আবার থাকে স্যার। সব ফাইল দেওয়া আছে, ফ্রেমওয়ার্ক তো, ও ঠিক আছে। মানে ফ্রেমওয়ার্কে আমরা সব প্রোভাইডেড, স্ট্রাকচার প্রোভাইডেড, তুমি শুধু এডিট করবে আর মাইনে নেবে। বুঝেছো? বুঝতে পেরেছি। মানে আমরা যেমন লিংক তোমাকে করাতাম, কোনো এখানে ফাইল লিংক তৈরি করাতে হচ্ছে না, না। কিচ্ছু করতে হবে না। ওসব ভুলে যাও, ওসব যা করেছো করেছো। এখানে এঙ্গুলার সব করে রেখেছে, তুমি শুধু মিষ্টি দেবে আর চা তৈরি করো। কথা বুঝলা? হ্যাঁ স্যার। Okay. তাহলে প্রত্যেকে যদি অ্যাঙ্গুলার আর্কিটেকচার ক্লিয়ারলি বুঝতে পেরে থাকো, তাহলে ইয়েস লিখে কনফার্ম করো চ্যাট বক্সে। আর বুঝতে কারো ডাউট থাকলে ডাউট লিখেও চ্যাট বক্সে
সেন্ড করতে পারো, আমি আবার বোঝাবো, কেন দ্যাট ইজ হিউজলি ইম্পর্টেন্ট ইউ নো। আমার লোকাল হোস্ট রান করছে না কেন দেখবেন একটু? হ্যাঁ, লোকাল হোস্ট রান করছে না, দেখো শেয়ার কর। দেখতে পাচ্ছি না তো আমি। এক হচ্ছে। দেখতে পাচ্ছি দেখো হচ্ছে না লোকাল। লোকাল, তুমি এতে যাও, ভিজুয়াল স্টুডিও কোডে যাও, কি দেখাচ্ছে? ও আচ্ছা আচ্ছা এনজি আচ্ছা, দাও এটাকে নো করে বেরিয়ে যাও। এবার স্টার্ট হলো, এনজি সার্ভটা এবার স্টার্ট হলো, বুঝলে? এবার এখানে পুরো কম হবে, তারপর এখনো খুলবে না, খুলবে না, খুলবে না। ওখানে তোমাকে যতক্ষণ না দেখাচ্ছে লিসেনিং অন পোর্ট নাম্বার 4200, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না, ঠিক আছে? কিন্তু এখানে তো কিছু দেখানো, এখানে তো ও তো দেখাচ্ছে। আসবে, দেখাবে দেখাবে, ওয়েট ওয়েট ওয়েট, ইটস ওকে, অ্যাঙ্গুলার, ঠিক আছে। ইটস অ্যাঙ্গুলার, ইটস অ্যাঙ্গুলার, দেখাবে। অন্তত 10-15 মিনিটের মধ্যে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, Never expect it to be done within 2 or 3 seconds like PHP or others. Okay, it's Angular. তো বিল্ড করতে টাইম নেবে। ওকে। জয়পাল বলো। স্যার, লোকাল হোস্টটা রান করানোর কমেন্টটা একবার বলবেন? সব তো আগের অ্যাকচুয়ালি দিন গুগল প্রজেক্টে ক্লাসরুমে দেওয়া রয়েছে, এনজি সার্ভ দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এনজি স্যার, আচ্ছা ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো। আমি এখনো বলিনি, এবার কিরকম ভাবে হবে সেটা আমি বলে দিই, তারপর করবে, এখনই কেউ স্টার্ট করো না প্লিজ। এই দেখো, প্রথমে গিয়ে এই টার্মিনালে গিয়ে সিডি দিয়ে নিজের প্রজেক্টে ঢুকবে, ঢুকে এনজি সার্ভ লিখবে। এনজি সার্ভ লেখার পর যতক্ষণ না তোমাকে এই লাইনটা দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। যেই দেখিয়ে দিল লাইনটা, তারপর ব্রাউজার খুলে এখানে হিট করবে, চলে আসবে। চলে আসার পর বাদ বাকি যে এডিট গুলো করতে হবে সেগুলো স্ক্রিনশট আমি দিচ্ছি। ওকে, অভিষেক বা লিতে স্ক্রিনশট গুলো একটু নেবে, আমি যেরকম ভাবে দিচ্ছি স্ক্রিনশট গুলো, ঠিক আছে? ফার্স্ট অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর স্ক্রিনশটটা নাও। নেওয়া হলে আমাকে ডান বলো, আমি তাহলে পর পর ঘোরাবো। স্যার লিখতেছি নি, কারণ কি আমার মোবাইল স্ক্রিনে করছি। আচ্ছা, লিখেছ নাও। ডান। ওকে, নেক্সট অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এর স্ক্রিনশট নাও। ডান। নেক্সট এখান থেকে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এর স্ক্রিনশটটা নিয়ে রাখো, এখানে চেঞ্জ করেছি অ্যাপ হ্যালো, ডান। হয়েছে? হ্যাঁ, ডান। নেক্সট ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল এর, আচ্ছা নেক্সট স্টাইলস ডট সিএসএস এর একটা স্ক্রিনশট নাও। ডান। ওকে, নেক্সট ইন্ডেক্স ডট এইচটিএমএল এর একটা স্ক্রিনশট নাও। ডান। ওকে, এবার এই স্ক্রিনশট গুলো তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দাও, প্রত্যেকে দেখে দেখে এটাকে বানাবে। প্লাস যা নোট আছে সেই নোটস গুলো আমি এখান থেকে শেয়ার করছি। করুন। অ্যাঙ্গুলার হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, অ্যাঙ্গুলার হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, প্লাস এই ফাইলটা এসটিএ,
দেখো নোটস সব শেয়ার করে দিয়েছি, আর ও ও হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট গুলো শেয়ার করেছে। প্রত্যেকে এই অ্যাপ্লিকেশনটা বানাও, এবং প্রত্যেকে বানানো হয়ে গেলে এখানে ডান লেখো। তারপরে আমি ইভ্যালুয়েট করব, আর তারপরে নেক্সট করাবো সেটা দেখানো হবে। ঠিক আছে, প্রত্যেকে করতে শুরু করে দাও। আপাতত কনসেপ্ট বুঝতে পারা গেছে। সৌম্যজিৎ, লিতেশ, অভিষেক, জয়, ঋতুপর্ণা, অনুপম, ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স ইয়েস করো। ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার, ইয়েস স্যার। Okay, প্রত্যেকে স্যার করতে থাকো। বলি কি যে, ঋতুপর্ণা, ইয়েস স্যার। তুমি তো করতে পারবে না, তোমার ল্যাপটপ নেই। তো ইন দ্যাট কেস তুমি দেখতে থাকো, পরে ল্যাপটপ আসলে ভিডিও রেকর্ডিং এর সাহায্যে করে নেবে। ঠিক আছে? হ্যাঁ স্যার স্যার। বলি আরেকটা কোশ্চেন ছিল বলে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ বলি কি যে, আমরা যখন মাল্টিপেজ ইয়ে করছি তখন সার্ভার থেকে একটাই পেজ লোড নিচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে আমি যখন স্টার্টিং পেজটা লোড নিচ্ছি তখন তো মাল্টিপল পেজ হিসেবে লোড নিচ্ছে। তবে কি এটাতে ফার্স্ট টাইম মাল্টিপল লোডিংটা, পেজে লোড নিচ্ছে না, ইন্ডেক্স ডট এইচটিএমএল কেই লোড করছে, যার মধ্যে একটা পার্ট হিসাবে অ্যাপ কম্পোনেন্ট এসে পড়ছে। ঠিক আছে? মানে লোডিংটা কি গোটাটা একসাথেই হয়ে যায় না খালি ওই পুরো ইন্ডেক্সটা গোটাটা নিয়ে? একসাথে হয়ে যায়, গোটা একসাথে হয়ে যায়, বিল্ড মানে হয় অ্যাঙ্গুলারের প্রজেক্ট। মানে আমি যদি একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এর সাথে আরেকটা মাল্টি পেজ অ্যাপ্লিকেশন তুলনা করি, তবে ফার্স্ট লোডিংটা কি সিঙ্গেল পেজে স্লো হবে তবে হিসাবে? না, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে ফার্স্ট হবে, কেন? কিন- তোমার মাল্টিপল কম্পোনেন্ট আছে। এবার এই কম্পোনেন্ট গুলো প্রত্যেকটাই যদি একটা পেজের মধ্যে ইনজেক্টেড থাকে, তাহলে স্লো হবে। পরবর্তীকালে আমরা মেনু কিংবা নেভিগেশন দিয়ে দিতে পারি, লেজি লোডিং, ইগার লোডিং এর কনসেপ্ট আনতে পারি। ঠিক আছে? সেগুলো তোমার কোথায় মাল্টিপেজ অ্যাপ্লিকেশন? ইগার Okay. লোডিং বা লেজি লোডিং মানে হচ্ছে তুমি যখনই লিঙ্কে ক্লিক করবে তখনই ওই কম্পোনেন্টটা মেমোরিতে লোড হবে। যতক্ষণ না ক্লিক করছো ততক্ষণ পর্যন্ত মেমোরিতে লোড হবে না। কিন্তু মাল্টিপেজ অ্যাপ্লিকেশনে কি, পেজ আমার দরকারও নেই, যেহেতু প্রজেক্টের মধ্যে আছে। এই প্রজেক্টটা যখন রান করাচ্ছি সমস্ত কিছু ও মেমোরিতে কম্পাইল করে নিচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। সুতরাং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইজ কম্পারেটিভলি মোর ফাস্টার কম্পেয়ার টু মাল্টি পেজ অ্যাপ্লিকেশন। ওকে, ওকে স্যার। ঠিক আছে, করতে থাকো, হয়ে গেলে। ঠিক আছে, কম্পাইল হচ্ছে এখন তো স্যার, একটু পরে। হ্যাঁ, কম্পাইল হোক, তোমরা করে নিয়ে পরে ডান লেখো। ওকে।
হ্যালো লিতেশ দা, বলো। বলি কি যে তুমি ওই ভিএস কোডে পাওয়ার সেলে ইয়ে হচ্ছে ওই এনজি শার্প লিখলে তোমার আসছে? এ করে নাও না, ওটাকে সিএমডি করে নাও। পাওয়ার সেল আগের দিন বলেছিল তো স্যার প্রবলেম করে, সিএমডি করে নাও ওটাকে। এটা তো এরর আছে। জানো এইখানে দেখে যাবো কোথাও সিএমডি করা যায় কমান্ড করা যায়। সিএমডি করে করছে। আগের দিন বলেছিল স্যার। কিছু একটা অ্যাক্টিভেট করতে বলছিল এইখানে এররটাতে। বলি তুমি ইউজ করেছো, জানবে হয়তো। আগে আমি করিনি, আগের দিন স্যার বললো বলে। ও, জয় অনুপম, তাড়াতাড়ি ডান দেখো, তারপরে দেখবো।
অভিষেক ধুয়া দেখাও। হ্যাঁ স্যার। সুন্দর হয়েছে, এটা স্যার এক্সপ্লেন হচ্ছে করো পুরো ব্যাপারটা। স্যার কোডটা বের করে। কি করে অ্যাঙ্গুলার এক্সিকিউট করছে পুরো ফ্লোটা বলো, যেরকম বুঝিয়েছিলাম। একদম শুরুতে নিয়ে যাও, ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে বোঝাও। হ্যাঁ স্যার, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এখানে টাইটেল আছে প্রজেক্ট 1, আর এখানে আমি হেডার দিয়েছি বডির ভিতরে একটা, যেটা মাই ফার্স্ট অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন, সেটা এখানে রিফ্লেক্ট হয়েছে হেডারে। আর এরপরে আমি একটা লিংক করা আছে অ্যাপ্লিকেশন, এটা কম্পোনেন্ট একটা লিংক করা আছে, যেটা পরে আসছি। আর এখানে একটা ফুটার আছে, সেটাকে আমি ওইগুলো অ্যালাইন বাদ দিয়ে রাইট। দাও, ওগুলো আমি জানতে চাই না, তুমি মেন ফ্লোটা বোঝাও। ওই অ্যাপ হ্যালো থেকে বোঝাও কোথায় যাচ্ছে। হ্যাঁ বোঝাও। হ্যাঁ, অ্যাপ হ্যালোতে আমি এখানে একটা কম্পোনেন্ট অ্যাড করেছি, সেটা টিএস ফাইলে এটা লিংক করানো আছে, মানে অ্যাপ হ্যালো এটাতে কি আসবে, তো এটার সাথে লিংক করা আছে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল আর অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস। আর এই দুটোর ভিতরে আমি বাকি কোডটা লেখা আছে, এই হ্যালো ওয়ার্ল্ড আর এই লরেম। হ্যাঁ, তারপর আর এটা অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস এর ভেতরে এই ইয়েটার মানে হেড, এই H1 ওগুলো ছেড়ে ট্যাগটা। দাও, এবার ওটা ওখান থেকে উঠে এসে কোথায় পড়বে বলো। হ্যাঁ, এই কম্পোনেন্টটা আবার এখানে আমি যেখানে অ্যাক্সেস করেছি ট্যাগটা দিয়ে, সেখানটাতে এসে পর ওই এটাকে সিলেক্টর সিলেক্টর বলে, সিলেক্টর। ওকে স্যার, এই সিলেক্টরটা যেখানে আমি সিলেক্টরটা কল করি তো নাকি না, সিলেক্টরটা যেখানে হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সিলেক্টরটা যেখানে আমরা কল করেছি সেখানে এসে পর এই এইচটিএমএল এর কোডটা ইম্পোর্ট হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার কি মাল্টি পেজ অ্যাপ্লিকেশন না সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, কারণ কি এখানে ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল টাই লোড হচ্ছে। আচ্ছা। স্টপ করে দেবো। হ্যাঁ হ্যাঁ। হয়ে গেল। নেক্সট হচ্ছে সৌম্যজিৎ দাস, এক্সপ্লেন করবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ স্যার। মানে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তো জানি, সেটাকে এক্সপ্লেন করাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার, এখনো এখানে দেখায়নি। এই দেখাও। স্যার দেখাচ্ছে না মানে স্ক্রিন ইয়েস, দাঁড়িয়ে স্ক্রিন আছে, দাঁড়িয়ে আছে। না, ওকে ওকে। তো নেটওয়ার্কটা হ্যাঁ স্যার, খুব খারাপ। দেখিয়েছে তো। হ্যাঁ এবার বলো। হ্যাঁ স্যার, এখানে হ্যালো প্রজেক্টটা প্লাস ইন্ডেক্স পেজে আমার আছে হচ্ছে অনলি ফর মাই অ্যাঙ্গুলার প্রজেক্টে যে হেডার পার্টটা সেটা অনলি ইন্ডেক্স পেজে আছে, বাকিটা সিলেক্টর দিয়ে আছে অ্যাপ হ্যালোতে। অ্যাপ হ্যালো তো যে সিলেক্টরটা কল হচ্ছে সেটা হ্যাঁ আমার অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএসএ এই অ্যাপ হ্যালো সিলেক্টরটা লেখা আছে, যেটা আমার ইউআরএল অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল আর স্টাইল শিট অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস কে কল করছে পেজটা বাকি পার্টটার জন্য। হ্যাঁ আর এখানে স্যার এই অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ডের যে হেডার ট্যাগটা আছে, আর সেকশনের মধ্যে জাস্ট একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, ওটাই এখানে শো করছে সিলেক্টর পার্টের মধ্যে অনলি সিলেক্টর পার্টটা যেটা কল হচ্ছে। রিতেশ সিং। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার, এখানে ইন্ডেক্স ডট এচটিএমএল এ আমার হেডার ফুটার ডিফাইন করা আছে। এই অ্যাপ ফার্স্ট আমার সিলেক্টেড ডিফাইন এই শেয়ার করছে শেয়ার হয়নি। শেয়ার না না ও, এখন হচ্ছে এখনো হয়নি। দেখাচ্ছে এখানে এখন কি হয়েছে? এবার হয়েছে? হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা, এইখানে আমার হেডার এন্ড ফুটার এই ইন্ডেক্স ডট এচটিএমএল এ ডিফাইন করা আছে। হেডার এন্ড ফুটার এই অ্যাপ ফার্স্ট আমার কম্পোনেন্ট এইখানে করা আছে। কম্পোনেন্ট এই অ্যাপ ফার্স্ট এইখানে ডিফাইন করা আছে। এইখানে সিএসএস কম্পোনেন্ট। আর ওই কম্পোনেন্টটাকে কি বলে? কম্পোনেন্ট বলে যে লেখাটা রয়েছে ওটাকে কি বলে? সিলেক্টর না, ডেকোরেটর। ও সেপারেটর ও ডেকোরেটর না, ডেকোরেটর। ডেকোরেটর। ঠিক আছে, হয়েছে। জয়পাল। হ্যাঁ স্যার। সেটা হচ্ছে আমার পেজ, আচ্ছা আর এখানে হচ্ছে কোড। এখানে এটা হচ্ছে মেইন পেজ। আচ্ছা না, এই যে এটা মেইন পেজ। তো এখান থেকে ভেতরে অ্যাপ কম্পোনেন্টকে কল করছে অ্যাপ রুট দিয়ে। আমি নামটা চেঞ্জ করিনি। হ্যাঁ, কিভাবে আর কলটা হচ্ছে ওটা বলো তো? এখান থেকে অ্যাপ্রুভটাকে পেলো, অ্যাপ্রুভটাকে পাওয়ার পর কোথায় যাচ্ছে বলো? অ্যাপ রুটটাকে পাওয়ার পরে এখানে যাচ্ছে। আচ্ছা, না সরি, কোথায় গেল? এই যে অ্যাপ্রুভকে পাওয়ার পর অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসএ যাচ্ছে। টিএস। তো এ এখানে গিয়ে নামটা দিয়ে এখান থেকে তারপর সিলেক্ট মানে ডেকোরেটর মানে অ্যাট দ্য কম্পোর্ট যেটা ডেকোরেটর আছে সেখান থেকে সিলেক্টরে কল করছে মানে অ্যাপ। তো এখান থেকে ডিজাইনে এই যে এটা ডিজাইনে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উম, বলতে পারলো এই না, কোথায় বলতে পারলো না, বলতে পারলো না। অ্যাপ্রুভ থেকে কোথায় যাচ্ছে? মানে যাও আবার ফেরত পড়ো, পড়ে বলো কোথায় যাচ্ছে। কম্পোনেন্ট ডট অ্যাপ্রুভ টিএসএ থেকে যাও। হ্যাঁ, এখান থেকে হুম, তারপর কোথায় যাচ্ছে? এখান থেকে যাচ্ছে কম্পোনেন্ট ডট এইচটিএমএল, অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল কল করে। আচ্ছা, তারপর তারপর এখানে যেটা আছে সেটা সাথে পাশে এটা সিএসএস ডিজাইন করা আছে কম্পোনেন্ট ডট সিএস, অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএস। আর মেইন পেজের যেটা এইচটিএমএল আছে সেইটার স্টাইল এটা গ্লোবালে ডিক্লেয়ার করেছে এটা সিএসএস। অনুপম দাস। স্যার এটা আউটপুট। আর অ্যাট ফার্স্ট প্রথমে আগে আমরা হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেক্ট ছিল স্যার, অ্যাঙ্গুলার প্রজেক্ট থেকে মাই অ্যাঙ্গুলার করেছি। তার মধ্যে এসআরসির মধ্যে অ্যাপের মধ্যে প্রথম ফার্স্ট হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল। অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ গিয়ে যেগুলো থাকবে সেগুলোকে সব ডিলিট করে সেখানে H1 এর মধ্যে আমি যে প্রজেক্টটা করতে চাইছি হ্যালো ওয়ার্ল্ড সেটা করলাম, আর সেকশনের মধ্যে লরেম লিখে তো সেকশনটাকে করলাম। তারপর সেকেন্ড টাইম হচ্ছে কম্পোনেন্ট ডট সিএসএস, সিএসএস এখানে ডিজাইনটা করলাম স্যার। H1 এ গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করলাম, কালারে গিয়ে করলাম, আর সেকশনে গিয়ে লেফট সাইড আর রাইট সাইডে প্যাডিং কত দূর সরবে আর বর্ডারটা কেমন হবে সেটা এখানে মানে ডিসাইড করলাম। থার্ড টাইমে হচ্ছে অ্যাপ। হ্যালো, বলো বলো। হ্যাঁ স্যার, থার্ড টাইমে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএসএ ঢুকলাম। সেখানে গিয়ে আমার এখানে অ্যাপ রুট ছিল, সেখানে আমি করব অ্যাপ হ্যালো, কেননা যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ড করছি তার জন্য আমি এখানে করলাম অ্যাপ হ্যালো। আর এখানে টেমপ্লেট ইউআরএলটা চেক করে দেখে নেবো যে এখানে কি আছে, অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ আবার ঢুকছে কিনা এখান থেকে, মানে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস থেকে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে ঢুকছে কিনা। এবার তার মধ্যে আরেকটা জিনিসও চেক করবো যে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএস যেটা করলাম সেটা আবার এর মধ্যে তার পাথটা দিয়ে দিয়েছি যে যাতে এর সাথে একসাথে লিঙ্ক থাকে। তো থার্ড টাইম হচ্ছে স্টাইলটাকে চেঞ্জ করে নেব, আর ইন্ডেক্সে গিয়ে প্রোগ্রামিংটা লিখবো। সেখানে গিয়ে আমি ফুটারে গিয়ে
কপিরাইট @কপি করেছি, যেখানে ওই জবটার ভিতরে একটা আসবে, আর এখানে এই হ্যালো ওয়ার্ল্ড আসবে। এটা করে আর স্যার, এই অ্যাপ হ্যালোটা, অ্যাপ হ্যাঁ স্যার, হ্যালোটা অ্যাপ হ্যালোর জায়গায় কি করবে? অ্যাপ হ্যালো বলে যেটা লিখেছো লাইন নাম্বার হ্যাঁ স্যার, 12-তে, ওটার জায়গায় কি স্যার এখানে ছিল অ্যাপ রুট ছিল, আমি রুটটাকে চেঞ্জ করে অ্যাপ হ্যালো করেছি। হ্যাঁ, না, তো অ্যাপ হ্যালোর জায়গায় কি এসে গাঁথবে? অ্যাপ হ্যালোর জায়গায় স্যার হ্যালো ওয়ার্ল্ড আসবে। কোথা থেকে আসবে? স্যার অ্যাপ হ্যালোর জায়গায় হ্যালো ওয়ার্ল্ড আসবে স্যার, এই তো। মুখে বলো, মুখে বলো, এই তো করে দেখিও। হ্যাঁ স্যার অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল থেকে স্যার আসবে। আর অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস টা কি হবে? স্যার অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস তো স্যার ইয়ে থাকবে, যে ডিজাইনটা থাকবে স্যার। এখান থেকে অ্যাপ হ্যালো পেলে ফাইলটা অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসএ যাবে, সেখান থেকে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল প্লাস অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস কে নিয়ে এসে অ্যাপ হ্যালোতে ফেলে দেবে। এইটা আমি শুনতে চাইছি। আচ্ছা, বলো, বললাম বলো, এবার শুনেছো, এবার বলো। এখান থেকে প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ অ্যাঙ্গুলার এলো, আসার হ্যাঁ পর কাকে পেলো? অ্যাপ হ্যালোকে পেলো। অ্যাপ হ্যালোকে পেলে কাকে ইনভেস্টিগেট করতে যাবে? স্যার, অ্যাপ কম্পোনেন্ট ডট অ্যাপ টিএস। কম্পোনেন্ট এই, হ্যাঁ টিএস কে করতে যাবে, টিএস আর কে অ্যাপ ওখানে। কম্পোনেন্ট ডট টিএস খোলো, অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস খোলো। হ্যাঁ স্যার অ্যাপ কম্পোনেন্ট টিএস। অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ কম্পোনেন্ট এবার বলছে অ্যাপ হ্যালো মিলে গেছে, আমি তোমাকে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল প্লাস অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস কে রিটার্ন করছি। হ্যাঁ অ্যাপ তাহলে এখান কম্পোনেন্ট। থেকে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস এর মিলিত আউটপুটটা এসে আবার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর অ্যাপ হ্যালো লেখাটার জায়গায় গেঁথে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলো এবার পুরোটা ডিটেলস। স্যার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে অ্যাপ হ্যালো লিখলাম, অ্যাপ হ্যালো থেকে ও ডাইরেক্ট অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস এ যাবে, সেখানে গিয়ে ও দেখবে যে অ্যাপ ডট কম এই সিলেক্টরে দেখবে যে অ্যাপ হ্যালো, আর তার মধ্যে লোকেশনটা দেখবে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল, অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএস। এবার সেটাকে চেক করে ও আবার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এসে অ্যাপ হ্যালোটাকে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করবে অ্যাপ হ্যালোর মধ্যে। হ্যাঁ, এই কারণেই অ্যাঙ্গুলারকে কি বলা হয়? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলা হয়। কেন এট আ টাইম কটা পেজ রান হলো? একটাই পেজ রান হলো, ইন্ডেক্স একটা ডট পেজ, এইচটিএমএল, হ্যাঁ স্যার একটা পেজই রান যার হলো। মধ্যে ভার্চুয়ালি আর একটা পেজ অ্যাটাচড হয়ে থাকলো। ক্লিয়ার? ইয়েস স্যার, হ্যাঁ একদম ক্লিয়ার। ভেরি গুড, ঠিক আছে। ওকে, স্টপ শেয়ার। এবার ঋতুপর্ণা, পুরো ওয়ার্কফ্লোটা বুঝতে পেরেছো? আশা করি তুমি করতে পারোনি, কিন্তু আশা করি বুঝতে পেরে গেছো পুরো ওয়ার্কফ্লোটা। ঋতুপর্ণা, হ্যাঁ স্যার। পুরো ওয়ার্কফ্লোটা ক্লিয়ার হয়েছে তোমার? হ্যাঁ, ওয়ার্কফ্লোটা ক্লিয়ার হয়েছে। আমি যখন করব তখন আমি ওই লিতেশকে আর অভিষেকের হেল্প নিয়ে করে নেব। আচ্ছা, ঠিক আছে। অভিষেক ধুয়া, পুরো ওয়ার্কফ্লো ক্লিয়ার? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, জয় পাল, পুরো ওয়ার্কফ্লো ক্লিয়ার? হ্যাঁ স্যার লিতেশ ক্লিয়ার। সিং, আর্কিটেকচারটা পুরো ক্লিয়ার তোমার কাছে? কেন হ্যাঁ সিঙ্গেল স্যার। পেজ অ্যাপ্লিকেশন বলে? হ্যাঁ সৌম্যজিৎ দাস, কেন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলে? পুরো ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো যেটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং। তাহলে প্রপার্টি বাইন্ডিং দেখিয়ে দেবো, তোমরা দেখবে কি কি দেখবে না বলো। কেন যেহেতু আমাদের সাথে ঋতুপর্ণা আছে, ও এখনো স্টার্টই করতে পারিনি, তোমাদের উপর। তোমরা যদি বলো আমি ছোট করে প্রপার্টি বাইন্ডিং দেখিয়ে এন্ড করে দিতে পারি। দেখিয়ে দিন স্যার, ও ঋতুপর্ণা যদি হয় আমরা দেখিয়ে দেবো আবার। আর যদি ঠিক আছে, খুব ভালো। বাদ পুজোর বাকিদের মধ্যে যদি মতামত যাও কি? আলাদা করে একবার ডিসকাস করে নেবো। হ্যাঁ স্যার দেখিয়ে দিন, এখনো তো টাইম আছে নেক্সট ক্লাস ওপেন হতে। আচ্ছা, হ্যাঁ, আর এই অনেক জন্যই টাইম আছে, জিজ্ঞেস মাঝখানে করা। অনেক গ্যাপও আছে আমাদের। স্যার দেখিয়ে দিন, আমি ক্লাস দেখে এদের থেকে শিখে নেব। আমি লিতেশ, তুমি পুজোতে কখন ফ্রি থাকো আমাকে একটু বলবে। তুমি আমাকে একদম বলবে। ফ্রি নেই, হ্যাঁ। লিতেশ তো পুজোতে ফ্রি নেই। ও ওর আচ্ছা। প্রচুর প্ল্যান। না না, ও দেখিয়ে দেবে, দেখিয়ে দেবে। ওই আর আরে না, তুমি আমাকে বলবে, ইদার মর্নিং এ প্ল্যান করে নেবে, নইলে একদিন আগে প্ল্যান করে নেবো, কি এই বসে যাবো ওই টাইমে হয়ে যাবে। ঠিক আছে। অভিষেক ফ্রি, আমি জানি অভিষেকের কোনো কাজ নেই। এ মা, কিভাবে হয়েছে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের পুজোর ছুটিটা আগে বলে দিই, কেন এরপরে কবে ক্লাস হবে সেটা নিয়ে কনফিউশন থাকবে। তো দেখো, কালকেই আমাদের এইচআর মেল পাঠিয়েছে। ষষ্ঠীর দিন জেনারেলি ছুটি থাকে না, কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবারে।
Okay, hi team. This is for the information. All concerned employees, the Age of India will remain closed from Monday, 11th October 2021 to Saturday, 16th October 21 on account of Durga Puja. No online or offline classes will be held during this period. Age of India will reopen on Sunday, 17th October with online batches only. Wish you all very Durga Puja vacation. Enjoy full of the brim with your families and friends. Stay safe, blessed, healthy. আর কি লিখেছে সেটা বুঝতে পারছি। সে আমাদেরকে আসবে না মেল? তোমাদের কাছে কেন আছে? তোমরা এমপ্লয়ি? না, আমাদের মানে আমরা স্টুডেন্ট, তার আচ্ছা, জন্য। 17 তারিখের পর। তাই তো জানাচ্ছি আমি কি জন্য আছি। আচ্ছা 17 তারিখ পর তো আবার নেক্সট ক্লাস আমাদের পড়বে 20 তারিখ। 20 তারিখ। আচ্ছা 20 তারিখও কিন্তু তোমাদের ছুটি থাকবে। হ্যাঁ কেন স্যার, 20 ওটাই বলতে তারিখও যাচ্ছিলাম, ওদিন লক্ষ্মী লক্ষ্মী পুজো পুজো। আছে। হ্যাঁ, লক্ষ্মী পুজোও কিন্তু ছুটি আছে। তার মানে আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস হবে 22 22 তারিখ। তারিখ অনেক ছুটি পেয়ে যাচ্ছ, এটাকে আর কিন্তু কাজে লাগিও, মানে ঠিক আছে? 14 দিন। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে স্যার কাজে লাগিও। সম্পূর্ণ ছুটিটা 20 তারিখ পর্যন্ত করে দিলেই পারতো। একই তো 20 ব্যাপার। তারিখ 20 তারিখের মাঝখানে 2-3 দিন হয়তো খুলছে না, ওই জন্য করে মেনশন করবে। এটা তো ও দুর্গা ফ্রন্ট পূজার এন্ডের ছুটিটা ক্লাসের জন্য বলছে জয়পাল। এটাই তো ফ্রন্ট এন্ডের ক্লাস। না সরি, ব্যাক এন্ডের ক্লাসের জন্য মানডে আছে আমাদের। হ্যাঁ, তো ওই ক্লাসটা হবে তোমাদের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট আমাদের 22 তারিখে ক্লাস হচ্ছে, মাথায় রেখো। ওকে, চলো ঠিক আছে। বাদ বাকিটা আমরা করে নিই। সৌম্যজিৎ, শুনে নিয়েছো? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন নেই তো তোমার? না স্যার, না স্যার। বাথরুমে তোমাকে বসে ক্লাস কদিন- হচ্ছে নাকি সৌমজি? না এরকম বাবা কি করছে? সৌম্যজিতের কতদিন ছুটি দিয়েছে ইন্ডাস্ট্রি? পুনেতে না স্যার, মানে আমাদের নেই, আমাদের কোনো নেই ছুটি স্যার। পাসনি? দিল্লিতে একটা না, দিনও নয়? না দিল্লিতে দশমীতে, দশেরা? না স্যার, আমাদের ওগুলো পরে অ্যাড হয়ে যায়, মানে ওই এই এগুলো আচ্ছা। অন্য আর দিন তুই দিতে হয়। বাড়িও আসিসনি এবারে পূজায়? ওখানেই থাকবি? না স্যার। হ্যাঁ স্যার, মিস করবি তো আমি পুজোটা? গেলে কোথায় আছে না, সৌমজি? ওরকম কোনো ব্যাপার না। আমি গেলে ডিসেম্বরে যাব, ডিসেম্বর জানুয়ারির দিক করে। তখন কতদিনের ছুটি পাস? 15-20 দিনের ছুটি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। কোথায় আছে সৌমজি তুমি? ও পুনেতে আছে। দিল্লিতে। ও না না স্যার, দিল্লি, দিল্লি। দিল্লিতে। কি কোন ইন্ডাস্ট্রিতে তুমি? মানে মানিকারণ। ব্যাংকিং? না 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 স্যার, Mechanical. মেকানিক্যাল না স্যার, ইলেকট্রিক্যাল। তা তুমি খাওয়া দাওয়া কি করে করো? মানে নিজেই রান্না না না করো? না না, কোম্পানি, সবকিছু কোম্পানি, থাকা খাওয়া সব কোম্পানি। তা খাওয়াটা কি করে দেয় কোম্পানি? খাওয়াটা 50 মানে ইয়েতে সাবসিডাইজ, হ্যাঁ, মানে কিছুটা subsidiary কোম্পানি কিছুটা বুঝলাম। আমরা। মানে কোম্পানি ইয়েতেই সবকিছু হয় রান্না, Company ক্যান্টিন আছে, canteen-এ? গেস্ট হাউস। হ্যাঁ হ্যাঁ। তো খাবারের দিল্লিতে কোয়ালিটি কোথায় কেমন? তুমি? কোথায় থাকছো দিল্লিতে, কোন জায়গাতে? দ্বারকা সেক্টর 8, দ্বারকা। কোন কোম্পানি? মানিকারণ। আচ্ছা, আচ্ছা, তো এমনি খাওয়ার কোয়ালিটি কেমন? ভালো স্যার, মানে নর্মাল সবকিছুই হয় খাবারে। আচ্ছা, মানে মাছ, মাংস, ডিম তিনটেই? মাছটা কম, কারণ দিল্লিতে মাছের কোয়ান্টিটিটা একটুখানি হ্যাঁ, কমই। মাছের তো মাংস আর একটু ডিম। হাই প্রাইস। হ্যাঁ, মাংস বলতে চিকেন? চিকেন মাটন দুটোই। ও, মাটনও হয়? বাহ। হ্যাঁ। এমনি রান্না কি মানে বাঙালির মতোই টেস্ট না একটু আলাদা? না, একটু আলাদা, কারণ এদের কুইজিনসটা আলাদা থাকে একটুখানি, জাস্ট মশলাপাতিগুলো একটু আলাদা, তো সেই হিসাবে দিল্লির একটু যেমন আমাদের আমাদের একটু হালকার উপর হয়, এদের সবকিছু একটু রিচ। দেখে সাবধানে থেকো কিন্তু, পেটের না রোগ বাঁধাও। আর পেটের রোগ খুব সাংঘাতিক জিনিস, ও সারা জীবন থেকে যায় না। হ্যাঁ স্যার। তোমাকে চিরকালই ওই রেস্ট্রিকশন মেনে চলতে হবে। সুতরাং বুঝে শুনে খাওয়া দাওয়া করো, কিন্তু রেগুলার ক্যান্টিনে আমি তো বলবো খেও না। তুমি দরকার পড়লে নিজে রান্না করা শিখে নাও, ইউটিউব আছে, ভাত ডাল ফুটিয়ে খাবে, তাও শরীর ভালো ওটা থাকে। স্যার, ওটা তো জানি, মানে রান্না করতে জানি,
সেটা নিয়ে প্রবলেম না। হ্যাঁ, ক্যান্টিনে খাস না, কিন্তু আমি বলতে চাইছি না, আমার এরকম হ্যাঁ প্রচুর স্যার। স্টুডেন্ট ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোরে গিয়ে এরকম ক্যান্টিন ফ্যান্টিন খেয়েছে, কিন্তু এটা খুব বাজে এফেক্ট হয়। এখন ইয়ং বয়স তো, ব্লাড ফ্লো, ব্লাড সার্কুলেশন বেটার, কিছু বোঝা যায় না, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু প্রবলেম হ্যাঁ স্যার। গুলো চলে আসে। সুতরাং ভয় পাওয়াচ্ছি না, বাট একটু অ্যাভয়েড করেই চলো। তুমি যা বলছো অত রিচ খাবার, রেগুলারাইজ খাওয়া ঠিক নয়। হ্যাঁ স্যার। রাইস কুকার থাকলে রান্না করে নেওয়া যায়। হয় যায় তো করে দেবে, ঋতুপর্ণা করে পাঠিয়ে দেবে এখানে। ঠিক না, আছে। একটা রাইস কুকার কিনে এনে ওতেই সব হয়ে যায়, একবারে ওই চাল ধুয়ে দিয়ে দিলে ভাতও হয়ে যাবে, আর বাটিতে ডাল বসিয়ে দিলে ডালটাও হয়ে যাবে, আলু সেদ্ধ বসিয়ে দিলে সেদ্ধও হয়ে যাবে আলাদা একসাথে। করে আলাদা করে আমরা ক্লাস করবো, ঋতুপর্ণা আমাদের রান্না করা শেখাবে। এই চুপ কর। গুগল মিটে একটা, সরি গুগল ক্লাসরুমে একটা নতুন স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করতে হবে ফোন লাগবে ঋতুপর্ণা। না, আগে চাকরিগুলো পাই, যদি বাইরে পাঠিয়ে দেয় আমি সবাইকে একদিন গুগল মিটে ক্লাস দিয়ে শিখিয়ে দেবো। একদিনে তো হবে। আমি অলরেডি পারি। স্যার বেরিয়ে গেল। হ্যাঁ, তাই তো। নেটওয়ার্ক কোনো ইস্যু হবে তাহলে, ওই জন্য হয়তো বেরিয়েছি। পুজোতে সবার কি প্ল্যান? আমার কিছুই না, আমি একটা বন্ধুকে ফোন করে বললাম এখন মণ্ডপে বেরাস, বলছে কি যে না এখন মণ্ডপে বেরোনো হয় না। আমি বলি লে, যাদের সাথে আড্ডা মারি আর কি পুজোতে। আমি হচ্ছে পুজোতে কয়েকদিন ওই ব্যাক এন্ডে যেটা ওই আরে আমাদের এখানে এডিও অলরেডি একটা চলছে ওটা ঠাকুর ক্লিয়ার করে খুলে দেবো। দিয়েছে, কি কালকে করে দেখছি লোকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে অলরেডি? অলরেডি। হ্যাঁ, বরিশা, বেহালায় বরিশার নাম শুনেছো তো? বরিশা ক্লাব, হ্যাঁ হ্যাঁ। বরিশা ক্লাব অলরেডি খুলে দিয়েছে কালকে, মমতা ব্যানার্জি এসে উদ্বোধন করে দিয়ে গেছে। কিন্তু এই বছর তো মণ্ডপে অ্যালাউড না, আগেই অ্যানাউন্স করে দিয়েছিল পুজো দেখা তো অ্যালাউড হ্যাঁ, না। ওই দেখতে দেখতেই যাওয়া যাবে, রাস্তা দিয়েই দেখতে দেখতে যাওয়া যাবে, কিন্তু ওই সামনে যে ঢাকা ফাঁকা থাকে সব উঠে গেছে, ঢাকা খুলে দিয়েছে। তা পুজোতে তোমাদের সবাই। পুজো শুরু? হ্যাঁ। আমি কালকে পড়াতে বেরিয়ে ঠাকুর দেখে নিয়েছি তো, কতগুলো বাহ, ঠাকুর দেখা হয়ে গেছে। পুজোতে সবাই পড়াতে ফ্রি থাকলে যাচ্ছি, একটা গেট টুগেদার করা যায়। এই হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ব্রডব্যান্ড চলে গেছে, আমি জিও দিয়ে কানেক্ট হয়েছি। হ্যাঁ, ওকে। ঠিক আছে স্যার। ওকে। তো দেখো, আমাদের পরের টপিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে প্রপার্টি বাইন্ডিং। তো what is property binding in Angular? Property binding is a process of fetching TypeScript class data member as a value in template HTML. ধরে নাও আমার এখানে কি আছে, আমার অ্যাঙ্গুলারের মধ্যে একটা আছে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল, যেটাকে আমরা বলছি টেমপ্লেট বা ভিউ, তাই তো? আবার আমার কাছে আর একটা কি আছে, অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস, যেটাকে আমরা বলছি আমার টেমপ্লেট ক্লাস। এই টেমপ্লেট ক্লাসের মধ্যে কোনো একটা ডেটা মেম্বার আমি ডিক্লেয়ার করলাম, লেটস সে ফর এক্সাম্পল পাবলিক নেম কোলন স্ট্রিং ইকুয়ালস টু জন। টাইপস্ক্রিপ্টে এইভাবে লিখতে হয় কোড। প্রথমে পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, যাতে তুমি এই নেম বলে ফিল্ডটাকে এই ক্লাসের বাইরে এইচটিএমএল এ ইউজ করতে পারো, তার জন্য পাবলিক। প্রাইভেট দিলে করতে পারবে না। নেম হচ্ছে ভেরিয়েবলের নাম, আর কোলন স্ট্রিং মানে তার ডেটা টাইপ কি স্ট্রিং, আর ভ্যালু কি জন। এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে এই নেমটাকে এইচটিএমএল এ প্রিন্ট করা। তাহলে এই নেমটাকে এইচটিএমএল আমি প্রিন্ট করবো কিভাবে? ধরে নাও এখানে এটাকে প্রিন্ট করতে চাইছি, তার জন্য আমরা এখানে লিখলাম h1/h1
H1 এর একটা প্রপার্টি হচ্ছে ইনার HTML, প্রপার্টি বাইন্ডিং সবসময় এরকম স্কোয়ার ব্র্যাকেটে লিখতে হয়। তার মধ্যে আমি মেনশন করলাম ইনার HTML ইকুয়ালস টু প্রপার্টি অফ দ্য টেমপ্লেট ক্লাস। প্রপার্টিটা কি টেমপ্লেট ক্লাসের? নেম। এখানে লিখে দিলাম নেম। এবার অ্যাঙ্গুলার এটাকে কিভাবে এক্সিকিউট করবে? অ্যাঙ্গুলার প্রথমে কম্পোনেন্ট ডট পিএস এ গিয়ে নেম প্রপার্টির মধ্যে থেকে ভ্যালুটাকে তুলবে জন, পরে H1 এর ইনার HTML এর মধ্যে সেটাকে প্রিন্ট করে দেবে। তার মানে H1 জন, এটা আমরা আউটপুট দেখতে পাবো। ঠিক আছে, তো চলো এটাকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখি গাইস। তাহলে আমরা অ্যাপ কম্পোনেন্ট ডট পিএস এ গেলাম, প্রপার্টি বাইন্ডিং দেখছি, টাইটেল একটা দেওয়া রয়েছে, তার জায়গায় আমরা অ্যাডিং আ ক্লাস ডেটা মেম্বার অ্যান্ড রিমেম্বার data member or property binding for PP has to be declared public because it is going to get used outside of the .ps file, in fact in HTML. So let's add public access modifier name type string equals to John. We have added. Now এই নেম প্রপার্টিটাকে ইউজ করতে চাইছি কোথায়? অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ। অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ গেলাম, আর এখানে গিয়ে আমি লিখলাম h1, এখানে আমি কমেন্ট করে লিখে দিচ্ছি প্রপার বাইন্ডিং এক্সাম্পল, এখানে দিয়ে দিলাম h1, তার মধ্যে গিয়ে প্রপার্টি বাইন্ডিং সিনট্যাক্স ইনার এইচটিএমএল প্রপার্টি, তাতে অ্যাটাচ করে দিলাম এই নেম ফিল্ডটা। ফাইলে গেলাম, সেভ অল করলাম, অ্যাঙ্গুলার এক্সিকিউট করবে। দেখো অ্যাঙ্গুলার এক্সিকিউশন এখানে স্টার্ট হয়েছে, কম্পাইল সাকসেসফুলি দেখিয়েছে। কামিং ব্যাক টু দ্য ব্রাউজার, এখানে দেখো কি প্রিন্ট করে দিয়েছে? জন। এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করো, তাহলে দেখতে পাবে একটা H1 জেনারেট করেছে ও। H1 ng কন্টেন্ট এসব লেখাগুলো নিজের থেকে দেয়, এবং তার মধ্যে কি ভ্যালু আছে? জন। টেমপ্লেট ক্লাসের মধ্যে ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করো, ওটাও অটোমেটিক্যালি চেঞ্জ হবে। অ্যাপ কম্পোনেন্ট ডট পিএস, এখানে চলে গেলাম, জনের জায়গায় আমি এখানে ক্লিক করলাম, লেটস ঋতুপর্ণা। ঋতুপর্ণা, নাও এখান থেকে ফাইল, এখান থেকে সেভ অল। নাও লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে কি? ঋতুপর্ণা। নাও এখানে আরেকটা জিনিস, another alternate solution of property binding is string interpolation, which is also a kind of property binding, but it only deals with string health. Interpolation syntax: double curly bracket, property name। বলছে আইদার তুমি এরকম H1 ইনার HTML এরকম ভাবে লিখতে পারো, কিংবা এরকম ভাবে প্রপার্টি বাইন্ডিং ও করতে পারো, এই ইন্টারপোলেটও করতে পারো। ইন্টারপোলেটটা কিভাবে করবো? অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর তলায় গিয়ে কমেন্ট করে দিলাম স্ট্রিং ইন্টারপোলেশন এক্সাম্পল, এখানে দিলাম h2 ওয়েলকাম ডবল সেকেন্ড ব্র্যাকেট নেম অফ দ্য প্রপার্টি নেম, ফাইল, সেভ অল। Same output is going to be broadcasted. Look at this. Welcome Rituparna. দেখো একটাতে ওয়েলকাম ঋতুপর্ণা এসছে, একটা প্রপার্টি বাইন্ডিং দিয়ে এসছে, আর একটা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে আসছে। স্ট্রিং ইন্টারপোলেশনকে প্রপার্টি বাইন্ডিং বলা যেতে পারে উইথ আ মাইনর ডিফারেন্স। স্ট্রিং ইন্টারপোলেশন শুধুমাত্র স্ট্রিং ডেটা টাইপের উপর কাজ করে, প্রপার্টি বাইন্ডিং যে কোনো ডেটা টাইপের উপর কাজ করে। এর পার্থক্যটা আমি করাবো পুজোর পর ইন ডিটেলস, আজকে অতটা ডিপে আমরা যাচ্ছি না। আজকে আমরা জাস্ট ওভারভিউটা বোঝার চেষ্টা করছি, যে যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, মানে প্রবাবলি সেকেন্ড ক্লাস। তো দুটোই কি করে? টেমপ্লেট ক্লাসের ভ্যালুকে স্ন্যাচ করে এইচটিএমএল এ অ্যাপিয়ার করে, যেটা কিনা আমার অ্যাপ্লিকেশনের দরকার। কেন? আলটিমেটলি ক্লায়েন্ট এসে এইচটিএমএল এ ভিউ করবে, রাইট? তো এইচটিএমএল এর ভ্যালুগুলোকে দেখাবার জন্য ফাংশনালিটিটা কোথায় লিখছি? টেমপ্লেট ক্লাসে, আর সেখান থেকে এখানে আমরা নিয়ে চলে আসছি।
দেখো আমরা ফাংশনকেও প্রপার্টি বাইন্ডিং কিংবা ইন্টারপোলেট করতে পারি। তো এখানে আমরা লিখে রাখি নোট we can bind function as property binding as or interpolation as well or interpolation as well। কিভাবে করব আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি গাইস। ধরো আমি এখানে চলে গেলাম অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস, আর তাতে গিয়ে আমি এখানে একটা ছোট্ট প্রোগ্রাম লিখলাম। প্রোগ্রামে আমাকে কিরকম ভাবে প্রোগ্রাম লিখতে হয়, ফাংশন সাম ব্র্যাকেট, ঠিক আছে। তো টাইপ স্ক্রিপ্টে ফাংশন ডিক্লেয়ার করতে গেলে ইন টাইপ স্ক্রিপ্ট ফাংশন কিওয়ার্ড is not required to declare function। টাইপ স্ক্রিপ্টে ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশন ডিক্লেয়ার করতে হয় না, জাস্ট ফাংশনের নাম দিয়ে ডিক্লেয়ার হয়ে যায়। হয়ে গেল const a equals to 10, const b equals to 20, const c equals to a plus b। ওকে, আর এখান থেকে আমি করে দিলাম রিটার্ন সি। এবার এই সামটাকে আমি কল করব কিভাবে, সিম্পলি আমরা চলে যাব অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, আর এখানে কি আমরা লিখবো সাম অফ টু নাম্বারস h4 inner html equals to sum বলে ফাংশনটাকে ডাইরেক্টলি কল, কিংবা h4 h2 ইন্টারপোলেশন বলে সাম বলে ফাংশনটাকে ডাইরেক্টলি কল। ফাইল সেভ অল। দেখো অ্যাঙ্গুলার কিরকম ভাবে এক্সিকিউট করে। দেখো অ্যাঙ্গুলার এখানে একটা এরর মেরেছে, সাম বলে ফাংশনটার এগেইনস্টে প্রথমে তো এরর মারলো, তারপরে আবার ঠিক হয়ে গেল। যাই হোক, বলতে চাইছে একবার দেখে, প্রপার্টি সাম ডাজ নট এক্সিস্ট অন টাইপ অ্যাপ কম্পোনেন্ট। আচ্ছা, ওটা আগের জন্য ভুল হয়েছিল, ওটা সেভের গন্ডগোলের জন্য এখানে চলে এসেছে সাম 30 সাম 30। তার মানে আমরা ইন্টারপোলেশন আর প্রপার্টি বাইন্ডিং শুধুমাত্র ক্লাস ডেটা মেম্বারের উপর যে করতে পারি তার কোনো মানে নেই, সেটা কিন্তু আমরা ইকুয়ালি অ্যাপ্লাই করতে পারি ফাংশনের উপর। আলটিমেটলি গোলটা কি সেটা আমাদের বুঝতে হবে। আলটিমেটলি গোল হচ্ছে এই টেমপ্লেট, এটাকে আরেকবার আমরা ফাইল থেকে সেভ অল করে দিই, সেভ করে দিই, দেখে নিই কোনো এরর আছে কিনা। দেখো কোনো এরর নেই। আলটিমেটলি আমাদের গোল হচ্ছে, দ্য গোল টু বি এস্টাবলিশ ইজ দ্যাট এই ক্লাসের মধ্যে এই পার্টিকুলার ডেটা মেম্বার ফাংশন গুলোকে এইচটিএমএল এ ডিসপ্লে করানো, আর সেটা কিসের মাধ্যমে করতে পারি আমরা, পিবি প্রপার্টি বাইন্ডিং কিংবা ইন্টারপোলেশন। আর ইন্টারপোলেশনকে আমরা প্রপার্টি বাইন্ডিং বলতে পারি, কিন্তু উইথ আ মাইনর ডিফারেন্স, ইন্টারপোলেশন শুধুমাত্র স্ট্রিং ডেটা টাইপের উপর কাজ করে, আর প্রপার্টি বাইন্ডিং কিন্তু যে কোনো ডেটা টাইপের উপর কাজ করে। এর পার্থক্যটা উইথ অ্যান এক্সাম্পল আমি ব্রিফলি এক্সপ্লেন করব আফটার পূজা, নট নাও। তার আগে শুধু বেসিক জিনিসগুলোকে এখানে আমরা সেট আপ করছি যাতে মাথায় ঢুকে যায় প্রত্যেকে। অভিষেক ধুয়া, এখানে বলি ফাংশনটাতে স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে নাকি, এখানে সিটাকে আপনি বললেন হ্যাঁ স্ট্রিং হ্যাঁ এর হ্যাঁ, সাথে ইয়ে করে। স্ট্রিং এ ইন্টারপোলেশন কিন্তু স্ট্রিং এ কনভার্ট করছে, প্রপার্টি বাইন্ডিং নয়, ঠিক আছে। Okay, sir. মানে আমি বলতে চাইছি অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ এই লাইনটা কিন্তু সাম নিউমেরিকই পাচ্ছে, আর h2 এর মধ্যে সামটা আছে সেখানে কিন্তু এই ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এটারও স্ক্রিনশট নিতে হবে এবার। সকলে আশা করি বুঝতে পেরেছো, এবং এটা টুক টুক করে করে নিতে হবে তোমাদের প্রত্যেকের। তো এটা করবার জন্য আমি স্ক্রিনশট গুলো দিচ্ছি, তো লিতে স্ক্রিনশট গুলো নিয়ে নাও। ফার্স্ট নাও অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস, নেব হ্যাঁ নাও, কেন আর অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল। কেন ফটাফট প্রত্যেকে করে নিয়ে ডান লিখে দাও, আর আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। ফটাফট প্রত্যেকে করে নিও।